হে আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আমার ছোট্ট লিটল কিচেনে, কিউট ভিডিও। তো আজকে আমি এখানে বানাবো হচ্ছে নিমকি। তো নিমকি তোমরা অবশ্যই সবাই চেনো, ছোট ছোট এটা ময়দা দিয়ে বানাতে হয়। তো এই তো আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। এখন আমি এখানে নিয়ে নিব হচ্ছে ডিম। দেখো আমি ডিমটাকে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম, একটু কালার করে নিয়েছিলাম অ্যাক্রিলিক কালার দিয়ে, দেখতে দেখতে যেন কিউট লাগে। বুঝতেই তো পারছো, যেহেতু আমার কিউট কিচেন, তো প্রত্যেকটা জিনিস মানে কিউটই হবে। তো চেষ্টা করছি যে প্রত্যেকটা জিনিস কিউট বানানোর। তো এখন আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি। তো এখন আমি এটাকে খুব ভালো করে একটু মিক্সড করে নিব। সুন্দর একটা মানে যেমন তোমরা রুটি বানাও সেরকমই ঠিক তেমন একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে অয়েল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে এটা মাখানোর সময় হাতে লেগে যাবে না, সুন্দর একটা ডো হবে এটা দিয়ে। তো আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম, এখন এটাকে খুব ভালো করে মেখে নিব। বেশ সময় নিয়ে এটাকে একটু মেখে নিবে। তো দেখতে পাচ্ছ আমার এখানে এটা মাখানো হয়ে গিয়েছে, সুন্দর একটা রুটির মতো ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নিমকি বানানোর প্রসেসে চলে যাব। আমি এখানে 2 টাইপ নিমকি বানাবো, একটু মানে দুইটা মডেল দিব আমি এখানে নিমকির। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে এসে। আর কি কি ভিডিও তোমরা দেখতে চাও, কোন কোন রেসিপি তোমরা দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই তো আমাদের নিমকির উপকরণ তৈরি। এই যে ডোটা আমি করে নিয়েছিলাম, এখন আমি এটাকে আমি একটু বেলে নিব। তো এই তো আমি এখানে বেলে নিচ্ছি আমার ডোটা। বেলে আমি এটাকে হচ্ছে ডিজাইন দেওয়ার চেষ্টা করব। আজকে আমি সিম্পল যেটা আছে সিম্পল বানানোর ট্রাই করব, দেখি পারি কিনা, চেষ্টা করে দেখি। তোমাদের আমার ছোট্ট মিনি কিচেনের ডেকোরেশনটা কেমন লাগে অবশ্যই বলবে, আর কেমন ডেকোরেশন করলে ভালো হয় অবশ্যই আইডিয়া দিয়ে পাশে থাকবে আমার। তো এক এক করে আমি প্রথমে রুটি বেলে নিব, এরপরে হচ্ছে আমি ডিজাইনে যাব। তো এক এক করে আমি এখানে সবগুলো রুটি বেলে নিব। আমি এত বেশি পারদর্শী না, তারপরেও চেষ্টা করছি কিছু একটা করার। তো বড় কিচেন তো অনেকেই করে, তো ভাবলাম মিনি কিচেনই শুরু করি। এই তো সেটা ভেবেই শুরু করা। অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। তো দেখতে পাচ্ছ এখানে আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আমি ছোট একটা বোতলের যে হেড থাকে ওটা দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নিব এখান থেকে। বড় রুটি থেকে, বড় রুটি বলতে দেখতে ছোটোই তো, মিনি রুটির থেকে আরও মিনি হবে। তো ছোট ছোট করে এটাকে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এটা থেকে ডিজাইনটা দেওয়ার চেষ্টা করব। এটা ভাজার পরে খেতে খুবই ইয়ামি লাগবে, খুবই ক্রিস্পি, একবারেই মচমচে। তোমরা তো অবশ্যই নিমকি খেয়েছো, একেবারেই দোকানের মতোই হয় খেতে, কোনো পরিবর্তন নেই। তো এই তো দেখতে পাচ্ছ আমি ছোট মানে সিম্পলের ডিজাইন দেওয়ার ট্রাই করছি, জানি না কতটুকু করতে পেরেছি, তো চেষ্টা করছি আর কি। তোমাদের যদি কারো এরকম রেসিপি বানানো থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে পিকচার শেয়ার করবে আমার সাথে। আর যদি নতুন নতুন কোনো ডিজাইন তোমরা জেনে থাকো তো অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে পিকচারগুলো শেয়ার করবে। আমি ট্রাই করব তোমাদের মতো কিউট কিউট করার জন্য। তো এই তো এখানে আমার একটা ডিজাইন হয়ে গেল, চেষ্টা করেছি, মনে হয়েছে সিম্পলের মতোই হয়েছে, তাই এটার নাম সিম্পলের নিমকি দিয়েছি আমি। তো এখন আমি ফ্রাইতে চলে যাব এটা। এই তো আমার সেই চুলা আমি জ্বালিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব অয়েল, ডুবো তেলে ভাজতে হবে। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি যে পাটখড়িটা ব্যবহার করেছি এটা হচ্ছে জাস্ট শো, আমি ভিতরে হচ্ছে অয়েল দিয়ে আগুনটা ধরাই মূলত। তো আমার তেলটা এখানে গরম হয়ে গিয়েছে। এই তো আমি এক এক করে আমার কিউট নিমকিগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিব, ডিপ ফ্রাই করে নিব এটাকে।
তো তোমরা যারা আমার মতো কুকিং লাভার আছো, স্পেশালি মিনি কুকিং লাভার, সবার দাওয়াত রইল আমার বাড়িতে এসে একদিন হলেও একটু রান্না করে যাবে, দেখবে মানে খুব ভালো লাগবে। তো এই তো আমি এখানে আমার ফ্রাই হচ্ছে, একটু দেখতে পাচ্ছি একটু ফেনা ফেনা হয়ে গিয়েছে ওপরটা, যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করেছিলাম এজন্যই মূলত ফেনাটা হয়েছে। তো এই তো বেশ টকবক করে ফুটছে আমার তেল। তো যে আগুনটা ধরায় সেটা দিয়ে আসলে খুব ভালোই রান্না হয়, মানে খুব ভালো জ্বলে এটা। তো এই তো দেখো খুব বেশি ফেনা হয়ে যাচ্ছে মনে হচ্ছে, সমস্যা নেই, ফেনা হলেও এটার কালারটা সুন্দর, ভিতর থেকে সুন্দর ফ্রাই হবে। তো ফ্রাই হচ্ছে নিমকিটা, এখন আমার এখানে রেডি হয়ে গিয়েছে, এটা ফ্রাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ এটা কালারটা সুন্দর একটা লালচে কালার হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে অয়েল থেকে উঠিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছ আমার ক্রিস্পি ক্রিস্পি নিমকি। ডিজাইনটা করেছিলাম বাট কোনো কারণে তেলে দেওয়ার পরে ডিজাইনের যে ভাঁজটা আমি দিয়েছিলাম কয়েকটা ভাঁজ আবার একটু ছুটে গিয়েছিল, তো সমস্যা নেই। এই যে আমি আরও একটা স্টাইলের নিমকি করে নিয়েছিলাম, যেটাকে বলে মানে দোকানে যে স্টাইল পাওয়া যায় ওই স্টাইলে কেটে কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে। তো এটা আমি আর দেখাতে পারিনি সামহাউ। তো এখন ওটা আমি ফ্রাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে একটু বেশি ফেনা হয়ে গিয়েছে মনে হচ্ছে, তো সমস্যা নেই। এই যে আমার এখানে ফ্রাইটা হয়ে গিয়েছে, এই যে আমার দুই ধরনের নিমকি এখন তৈরি। দেখতে পাচ্ছ দোকানের স্টাইলে বানিয়েছি এটা, কিন্তু দোকানেরটা অবশ্যই একটু বড়ই হবে আমার, যেহেতু মিনি কিচেন, তো খুবই ছোট ছোট একেবারেই কিউট ছোট ছোট নিমকি। তো এই তো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এখানে। এটা খেতে খুবই টেস্টি, একেবারেই দোকানের থেকে মনে হয় বেশি স্বাদ এটা খেতে। আরও মানে গরম গরম খাওয়া হয়েছিল, সবগুলোই আমার ছেলে খেয়ে নিয়েছিল, বলেছে আম্মু খুব ইয়াম্মি হয়েছে, খুব ইয়াম্মি হয়েছে। তো এই তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।